নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আরজিকর নিয়ে গোটা রাজ্যই কিন্তু তোলপাড়, একের পর এক বিক্ষোভ, প্রতিবাদ মিছিল চলছে। এরই মধ্যে তদন্ত এগিয়ে চলেছে, এক সপ্তাহের বেশি সময় হয়ে গেল, সিবিআই তদন্ত করছে। এরই পাশাপাশি আরেকটি ঘটনা ঘটেছে, যা নিয়ে ইতিমধ্যেই কিন্তু বীরভূমের রাজনীতি যথেষ্ট সেখানে চাঞ্চল্য ছড়িয়েছে। 6 দিন আগে নিখোঁজ থাকার পরে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। গত 15ই অগস্ট থেকে এই বিজেপি কর্মী নিখোঁজ ছিলেন। উদ্ধার হয়েছে বীরভূমের মোহাম্মদ বাজারের একটি জঙ্গল থেকে, বাড়ির কাছের জঙ্গল থেকে তার দেহ উদ্ধার হয়েছে। 15ই অগস্ট থেকে অশোক ঘোষ নামে ওই বিজেপি কর্মী নিখোঁজ ছিলেন। খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছে পরিবার। ইতিমধ্যে পরিবারও কিন্তু সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। আর এ নিয়ে বিজেপি তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তবে শুরুতেই দেখে নেব প্রতিবেদন। 15 অগস্ট নিখোঁজ ছিলেন বীরভূমের মোহাম্মদ বাজারের খয়রাকুড়ি গ্রামের বাসিন্দা অশোক ঘোষ। বুধবার বাড়ির কাছে বুড়াবাঁধ জঙ্গল থেকে উদ্ধার হয়েছে অশোকের ঝুলন্ত দেহ। পাশেই পড়েছিল তাঁর বাইক। অশোককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের। 15 আগস্ট থেকে নিখোঁজ ছিল। থানা তো জানানো থানাতে মিসিং ডায়েরি করা হয়েছিল। কি বলেছিলেন পুলিশে বলেছিল যে হ্যাঁ খোঁজা চলছে, তদন্ত চলছে, আমাদের ছেলে বাড়ি ফিরে আসবে, হয়তো কোথাও পালিয়ে গিয়েছে। যতবার গিয়েছে এই কথা। আপনাদের কি দাবি রয়েছে? আমাদের দাবি রয়েছে যে এটাকে খুন করা হয়েছে মনে হচ্ছে, এই তদন্ত করা হোক। পেশায় গাড়ির খালাসি ছিলেন অশোক। তিনি এলাকার সক্রিয় বিজেপি কর্মী বলে পরিচিত ছিলেন বলে দাবি বিজেপির। যদিও তৃণমূলের দাবি, গত পঞ্চায়েত ভোটে তৃণমূলের হয়ে ভোট প্রচারে দেখা মিলেছিল অশোকের। মৃত্যু নিয়ে রাজনীতি করা বিজেপির অভ্যেস বলে কটাক্ষ জেলা তৃণমূলের। আমরা চাইছি সিবিআই তদন্ত করা হোক, আর উচ্চস্থলে যারা অফিসার আছে তারা এখানে তদন্ত করবে। এটা পশ্চিমবঙ্গে যেভাবে এই খুন, সন্ত্রাস, হিংসাত্মক রাজনীতি যেভাবে চলছে, তাতে এর মাত্রা দিন দিন বাড়ছে। আমরা জানি যে বীরভূম একটা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। আজ গোটা পশ্চিমবঙ্গ আজকে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তাহীনতায় ভুগছে। পুলিশ প্রশাসন, এমনকি বর্তমানের যে সরকার, সেই সরকারও ছোট জগন্নাথের মতো বসে আছে। এরা সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ। এবার সে তৃণমূল, বিজেপি, সিপিএম সেটা পরের কথা। আর তার মধ্যে আপনারা লক্ষ্য করে দেখবেন সংবাদ মাধ্যমে যে উনি কিন্তু আমাদের পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে আমাদের প্রচারের সঙ্গে ওনাকে দেখা গেছে। তো সেই হিসাবে বিজেপি কি দাবি করছে সেটা বড় কথা নয়। আর যে কোনো মৃত্যু নিয়ে নোংরা রাজনীতি করা বিজেপির একটা অভ্যাস, যে তাদের বিজেপি কর্মী তাদেরকে খুন করা হয়েছে, পরবর্তীতে কি হয় সেগুলো সব আপনারা জানেন। মোহাম্মদ বাজারের অশোক ঘোষের দেহ উদ্ধারের পর তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে রীতিমতো টানাপোড়েন শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। আদৌ রাজনৈতিক রেষারেষিতেই খুন, নাকি পারিবারিক পুরনো শত্রুতার জেরে খুন হতে হলো অশোককে, তার তদন্ত শুরু করেছে পুলিশ। মোহাম্মদ বাজার থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা কৃষ্ণকান্ত সাহা, আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন তৃণমূল নেতা জামশেদ আলী খান। জামশেদ সাহেব, আপনাকেও স্বাগত জানাবো। আমি প্রথমেই কৃষ্ণকান্ত সাহা আপনার কাছে আসবো। এই যে বিজেপি কর্মী খুন বলে অভিযোগ করা হচ্ছে, তবে যদিও তৃণমূল বলছে যে অশোক ঘোষ তাদেরই কর্মী ছিলেন। এখন কর্মী কাদের ছিলেন, এটা কি বড় বিষয়, নাকি একটা মানুষ একজন খুন হয়ে গেলেন, 15 দিন ধরে নিখোঁজ ছিলেন, সেটা অনেক বড় বিষয়? প্রথমেই কলকাতা টিভির সমস্ত দর্শককে নমস্কার। একদম আপনার সঙ্গে আমি একমত যে সবার উপর মানুষ সত্য, তাহার উপরে কেউ নাই। রাজনীতিটা বড় বালাই। আজকে পশ্চিমবঙ্গে যেভাবে একের পর এক হত্যা হচ্ছে, আমি আগেও বলেছি যে বীরভূম একটা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। এই বিগত 3 মাসের মধ্যে আপনারা জানেন যে ডেউচা পাচামিতে 2 জন ব্যবসাদার খুন হয়েছে, মার্ডার হয়েছে, তার তদন্ত চলছে। এখন কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পেলাম যে মোহাম্মদবাজার থানার অন্তর্গত খয়রাকুড়ি গ্রামের যে 50 নম্বর বুথ, সেই 50 নম্বর বুথের আমাদের বিজেপির একজন সাধারণ সক্রিয় কর্মী 15ই আগস্টের পর থেকে সে নিখোঁজ। তারপরই আমরা দেখেছি যে আজকে তার দেহ মিলল। এই যে একের পর এক যে হত্যাকাণ্ড, আমার প্রশ্ন যে তাহলে কোথায় পশ্চিমবঙ্গে, কোথায় আজ নিরাপত্তা?
আমরা বারবার বলে এসেছি রাজনৈতিক দল হিসাবে যে পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসন কোনো কাজ দেয় না। এখানে খুন সন্ত্রাস এবং সর্বোপরি বীরভূম তথা পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। জামশেদ সাহেব কি বলবেন যে কথা, যে অভিযোগ কৃষ্ণকান্ত দা বলছেন যে পশ্চিমবঙ্গের নিরাপত্তা কোথায় সাধারণ মানুষের, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। তবে শুধু তো কৃষ্ণকান্ত বাবু নন, ওই পরিবার যে ছেলেটি মারা গিয়েছে ওই পরিবারের লোকজন তারাও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। দেখুন, পুলিশের ভূমিকা নিয়ে প্রথমেই বলবো যে রিসেন্ট যে নারকীয় ঘটনা আরজি করে ঘটেছে সেখানে আপনারা দেখেছেন 24 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ একজন দোষীকে গ্রেপ্তার করেছে এবং তদন্ত প্রায় 80 থেকে 90% এগিয়ে গেছিল। আজকে সিবিআই 7 দিনেরও বেশি ধরে তদন্ত করছে, এখনো পর্যন্ত কোনো একটা ক্লু আপনাদের সামনে এসেছে? আপনারা বলতে পারবেন যে তদন্ত কতটা এগিয়েছে? যখন রাজ্য পুলিশ 24 ঘন্টাতে কতটা এগিয়েছে সেটা আপনারা কেন? একটা বাচ্চাও পশ্চিমবঙ্গে সবাই জেনে গেছিল তদন্ত কত দ্রুতগতিতে এগোচ্ছে। আজকে 7 দিন পেরিয়ে গেল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিচার চাইছে রাস্তায় নেমে। যদিও আজকে আরজিকর আমার বিষয় নয়, কৃষ্ণকান্ত দা প্লিজ জামশেদ দাকে বলিনি, যদিও আরজিকর আমার আজকের বিষয় নয়, তবু আপনি যখন বললেন আমি আপনাকে বলে রাখি এই পুলিশকেই কিন্তু রাজ্যের ভূমিকা নিয়ে, পুলিশের ভূমিকা নিয়ে কোনো রাজনৈতিক দল বা সংবাদ মাধ্যম নয়, সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে। আপনি যে পুলিশকে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন সেই পুলিশের ভূমিকা নিয়েই সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছেন। দেখুন, প্রশ্ন উঠতেই পারে, কিন্তু আপনারা চোখের সামনে যে কাজটা দেখেছেন, মহামান্য সর্বোচ্চ আদালতকে সম্মান জানিয়ে বলছি যে আজকে উত্তরপ্রদেশে যখন একটা ধর্ষণ হয়েছিল সেখানে যেভাবে পুলিশ তার পরিবারকে হেনস্থা করেছে, বিরোধীদেরকে রাস্তায় ফেলে দিয়েছে, রাস্তা ব্লক করেছে, ঢুকতে দেয়নি কাউকে, জামশেদ দা তাহলে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ হবে, তাই তো? আপনাদের বেঞ্চমার্ক উত্তরপ্রদেশ হওয়া একদম না। 24 ঘন্টা আপনি উত্তরপ্রদেশের সঙ্গে তুলনা করছেন কেন? আপনি যদি মনে করেন যে উত্তরপ্রদেশ খারাপ রাজ্য, আপনি যদি মনে করেন উত্তরপ্রদেশ খারাপ রাজ্য, সেখানে খুন রাহাজানি জখম এসব চলছে, তাহলে আপনি বারবার উত্তরপ্রদেশের সঙ্গে তুলনা টানতে যান কেন? তুলনা তো ভালো কারোর সাথে তুলনা হওয়া উচিত না, আপনি খারাপটা দেখাচ্ছেন। বুঝতে পারছেন, উনি বুঝতে পারছেন, জামশেদ বাবু বুঝতে পেরেছেন যে উত্তরপ্রদেশে এই ঘটনা ঘটলে এতক্ষণ এনকাউন্টার হয়ে যেত। উনি জানেন, মারা গেল অশোক ঘোষ, তার মুখ্যমন্ত্রী আছেন যোগী আদিত্যনাথ, পুলিশের কাছে তারা গিয়েছেন, পুলিশ বলছেন যে কোথাও চলে গেছে, হয়তো বিয়ে করে নিয়েছে, এটা পুলিশের কথা হতে পারে? আর পুলিশ তো টেবিলের তলায় নুকায় দাদা, টেবিলের তলায় নুকায়। আমি জামশেদ বাবু, যদি আপনি বলেন যে আপনাদের তৃণমূলের কর্মী, তাহলে আপনি বলুন যে তৃণমূলের কর্মীটা কেন খুন হলো, কেন তৃণমূলের কর্মীটা খুন হলো? আজকে পুলিশ প্রশাসন আজকে কেন নিরপেক্ষ? আজকে যখন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যখন মোহাম্মদবাজার থানায় যখন দেহ আনতে যায়, তখন তাকে কেন বাধা দেওয়া হচ্ছিল? বাড়ির লোকজন যখন সেই মৃতদেহ যখন আনতে যায়, তখন একসাথে এতগুলো কথা বললে উনি উত্তর দিতে পারবেন না, ওনাকে বলতে দিন। কৃষ্ণকান্ত দা প্লিজ ওনাকে বলতে দিন। জামশেদ যা, দেখুন, পুলিশ বাধা দেয়, একটা বড় কারণ হচ্ছে যেভাবে বিজেপি লাশ নিয়ে রাজনীতি করার জন্য যে নোংরামিগুলো করে। এর আগেও অতীতে আমরা দেখেছি এই বাংলাতে বিজেপি কর্মী খুন হওয়াকে কেন্দ্র করে বারবার যে অশান্তি পাকিয়েছিল, পরবর্তীতে দেখা গেছে যে সে কর্মী কারা খুন করতে পারেন, এই বিজেপি কর্মীকে কারা খুন করতে পারেন? তাহলে আপনি এখন মানছেন তো যে এই অশোক ঘোষ বিজেপি কর্মী? জামশেদ দা, আপনি বলছিলেন যে তৃণমূলের হয়ে কাজ করতে দেখা গেছে, যদিও কে কবে তৃণমূল থেকে বিজেপি যাচ্ছে, বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছে এটা বোঝা দেয়, তবুও আপনি মানছেন তো অশোক ঘোষ বিজেপি কর্মী ছিলেন? এটা প্রসঙ্গ অশোক ঘোষ নিয়ে বলিনি, এটা বিজেপি যেভাবে লাশ নিয়ে রাজনীতি করে ওভারঅল পশ্চিমবঙ্গের প্রসঙ্গ বলেছি। কিন্তু এই অশোক ঘোষ আমাদের পঞ্চায়েত ভোটেও আমাদের সঙ্গে ছিল, লোকসভা ভোটেও আমাদের সঙ্গে ছিল। বিজেপি কোথাও কৃষ্ণকান্ত দা বেশ জামশেদ সাহেব বুঝতে পেরেছি। কৃষ্ণকান্ত দা বিজেপি লাশ নিয়ে রাজনীতি করে, তৃণমূল বলছে বিজেপি লাশ নিয়ে রাজনীতি করে। বেশ জামশেদ সাহেব প্লিজ। কৃষ্ণকান্ত দা, আমি মনে করিয়ে দিই
আমি মনে করিয়ে দিই 2000 সালে নানুরের সুচপুরের যে গণহত্যা কাণ্ড হয়েছিল, সেই সময় মমতা ব্যানার্জি কি নিয়ে রাজনীতি করেছিল জামশেদ বাবু একটু সামনাসামনি বলুন। আপনারা দেখেছেন যে বীরভূমের বকটুয়ে 11 জনকে কিভাবে পুড়িয়ে মারা হয়েছে। তৃণমূলের নেতৃত্ব, ওখানকার তৃণমূলের রামপুরহাটের বিধায়ক তাকে ওই গ্রামে ঢুকতে দেয় না। দেখুন এখন বর্তমান যে পরিস্থিতি হয়েছে, মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ এখন নিরাপত্তার অভাবে ভুগছে। ছাত্র সমাজ আজকে জামশেদ সাহেব প্লিজ, জামশেদ সাহেব প্লিজ কথা বলতে দিন, কৃষ্ণকান্তদাকে কথা বলতে দিন। দফা 1 মানে কৃষ্ণকান্তদা, মুখ্যমন্ত্রীর কৃষ্ণকান্তদা, আর সেটা করতে গিয়ে আপনাকে তাহলে কি তৃণমূলের দেখানো পথেই হাঁটতে হচ্ছে? বিজেপিকে তাহলে কি তৃণমূলের দেখানো পথেই হাঁটতে হচ্ছে? কোনোদিন না। আপনি তো তাই বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় কবে কি রাজনীতি করেছেন আপনি সেটা তুলে আনলেন, মানে আপনারা সেটা ফলো করছেন, তাই তো? আমি কেন তুলে আনলাম যে মাননীয়ার উদাহরণ দিলাম যে তৃণমূল দলটা কেমন, তার উদাহরণ ওনাকে আমি তথ্য সমেত দিলাম। উনি হয়তো জানেন না সেই ব্যাপারটা। সেই জন্য ভারতীয় জনতা পার্টি আজকে আরজিকর হাসপাতালের যে ঘটনা, সেই ঘটনায় আপনি দেখুন যে ভারতীয় জনতা পার্টি শুধু একা আন্দোলন করেনি, সেখানে সাধারণ মানুষ, আজ অ্যাডভোকেট, মাস্টারমশাই, সমাজের সমস্ত স্তরের মানুষজন শামিল হয়েছেন। কিন্তু এরই মাঝে একটা তরতাজা যুবকের খুন হয়ে গেল। কৃষ্ণকান্তদা, আপনি বলতে পারবেন এই অশোক ঘোষকে কে বা কারা খুন করতে পারে, কেন তাকে খুন হতে হলো? আপনি বলছেন বিজেপি করে, যেভাবে হিংসার রাজনীতি, একদম বিজেপি, উনি কর্মী, আমাদের ওখানকার, আমাদের ওই 50 নম্বর বুথ ভারতীয় জনতা পার্টির মেম্বার জিতে আছে। এবং খুন করলেন বলে আপনার ধারণা, কেন খুন হতে হবে? অশোক ঘোষকে কেন খুন হতে হলো? দেখুন আমি বলি, আমাদের ধারণা, বিশেষ করে আমাদের যে ধারণা, আপনারা প্রত্যেকেই জানেন যে ডেউচা, পাচামি এবং মোহাম্মদবাজার এরিয়ার বেশিরভাগই কিন্তু এই যে আপনারা যদি লক্ষ্য করেন, এই কয়েক মাসের মধ্যে 3 জন থেকে 4 জন হত্যা হলো, আপনারা দেখেছেন খুন হয়েছে। কারণটা একটাই, সেটা হচ্ছে আপনারা ভালো করে লক্ষ্য করেছেন যে সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি ওই জায়গায় জিতে আছে। ওই বুথে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা স্বাভাবিকভাবে কাজ করছে এবং ওই এলাকায় যে বালির ঘাটগুলো, সেই বালির ঘাটগুলোতে তৃণমূল যেভাবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করছে এবং কি সেই দ্বন্দ্বের মধ্য দিয়ে তারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এইভাবে যে তৃণমূলের যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে যখন তারা যখন চোখ রাঙানিকে উপেক্ষা করে যখন তারা প্রতিবাদ করছে, যখন যারা আন্দোলন করছে, আর তখনই তারা কিন্তু এই অশোক ঘোষ কি কোনো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? হচ্ছে তাদের জীবন বলি হচ্ছে। অশোক ঘোষ কোনো আন্দোলনে যুক্ত ছিলেন? একদম। যখন আজকে বলে দিই আপনাকে, আমি বলে দিচ্ছি, খবর নিন। দেখুন কিছুদিন আগে ওই খয়রাপুরি গ্রামে বালির ঘাটকে কেন্দ্র করে, বেশ বুঝতে পেরেছি, অর্থাৎ বালিঘাটে নিয়ে প্রতিবাদ করছিলেন তিনি। কৃষ্ণকান্তদা প্লিজ, আমি জামশেদ সাহেবের কাছে আসবো। জামশেদ সাহেব, আপনি বলছেন অশোক ঘোষ, কৃষ্ণকান্তদা প্লিজ, আমি জামশেদ সাহেবের কাছে আসবো। জামশেদ সাহেব, আপনি বলছেন যে অশোক ঘোষ তৃণমূল কর্মী ছিলেন, তাই তো? যদি তাই থাকেন তাহলে এই তৃণমূল কর্মীকে কে খুন করলেন, কেন খুন করলেন? দেখুন, কে খুন হয়েছে, মানে যে খুন হয়েছে, কেন হয়েছে, কারা করলো, তার তদন্ত পুলিশ করছে। কিন্তু এই বিজেপির মতো আগ বাড়িয়ে ধারণার উপর কল্পনার জগতে থেকে প্রশাসনকে চাপ সৃষ্টি করে খুন এটা সেটা বলে বিভ্রান্ত করা তৃণমূল কংগ্রেসের কাজ নয়। এটা প্রশাসন দেখছে, প্রশাসন তদন্ত করে যত দ্রুত সম্ভব। আপনি কি মনে করেন অশোক ঘোষ কি খুন হয়েছেন নাকি তৃণমূলের তলায় ঢুকিয়ে দেওয়া? তৃণমূলের কাজ পুলিশকে মেরে টেবিলের তলায় ঢুকিয়ে দেওয়া। আমরা বিজেপির মতো কিছু বলবো না। পুলিশ তদন্ত করছে, এটা খুন কি না
বা খুন হলে কে বা কারা করলো, কেন করলো, সেটা পুলিশ তদন্ত করে বলবে। এই পুলিশই প্রশাসনের ব্যাপারে কথা বলা আমাদের কিন্তু পুলিশের তদন্তের উপরে তো আস্থা রাখতে পারছে না পরিবারের লোকজন। তারা বলছেন পুলিশের কাছে গেলে পুলিশ বলছে যখন নিখোঁজ ছিল 7 দিন ধরে ছেলেটি নিখোঁজ ছিল, তখন একবারও খোঁজ নিয়েছেন আপনারা? একটা পরিবার যখন তার ছেলেকে হারায়, হ্যাঁ আমাদের লোকাল নেতৃত্ব, আপনি এখনো খবর নিয়ে দেখুন, মর্গে পোস্টমর্টম থেকে শুরু করে তাকে হসপিটালে আনা থেকে শুরু করে সবকিছু আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং তার আত্মীয় স্বজনরাই করছে। সেখানে কিন্তু কোনো বিজেপি নেতা নেই। হ্যাঁ, কিছুক্ষণ পরে থানা ঘেরাও করতে অবশ্যই বিজেপি নেতাকে দেখা যাবে। 4 জনের নাম বলুন, নিয়ে গেছে 4 জনের নাম বলুন। আপনাকে আমি বলে দিচ্ছি, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ওনার পরিবারের সঙ্গে ছিল। ভারতীয় জনতা পার্টির ওখানকার বলরাম ঘোষ, সুবোধ মাল এবং কি না ওখানকার একজন ইন্ডিয়ান আর্মি সৌরভ ঘোষ, ওই সৌরভ ঘোষরা ওনার পরিবারের সঙ্গে গিয়ে পূর্ণ সহযোগিতা করে তাদের পরিবারের সঙ্গে আছে। আপনারা দুজনেই এই মৃতদেহ নিয়ে টানাটানি করছেন, কে কার দলে, কে কার দলে কতটা সিম্পাথি পাওয়া যায়, তাই তো? ওইগুলো আত্মীয়, এর সঙ্গে বিজেপি টানবেন না, এটা আত্মীয়। তার মানে আপনি কি বলতে চাইছেন ওনার বিজেপি কোনো আত্মীয় হলে পরে তিনি যাবেন না? ওগুলো ওনার আত্মীয়, পারিবারিক এবং গ্রামের সূত্রে গেছেন। আপনি যাদের নাম বললেন তারা পারিবারিক এবং গ্রামের সূত্রে গেছেন, সেখানে নেতৃত্ব তৃণমূল কংগ্রেসই আছে। আপনাকে আপনি যাদের নাম বললেন তারা পারিবারিক সূত্রে গেছেন। তৃণমূল মানুষের পাশে থাকে না। তৃণমূলের কাজ হচ্ছে বালির ঘাট থেকে টাকা তোলা। তৃণমূলের কাজ হচ্ছে যে কয়লার গাড়ি থেকে তোলা। আপনারা যদি দেউচা পাচামি বেশ, আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। কৃষ্ণকান্ত এবং জামশেদ সাহেব একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে ফিরে আসবো আবার এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি, বীরভূমে সেখানে মোহাম্মদ বাজারে একটি জঙ্গল থেকে দেহ উদ্ধার, আর জানিয়ে বিজেপি তৃণমূলের মধ্যে রেষারেষি শুরু হয়ে গেছে কার্যত, যে বিজেপি কর্মী ছিলেন নাকি তৃণমূল কর্মী, এবং এই রাজনৈতিক চাপানুতর নিয়ে আজকে আমরা আলোচনা করছি। আমি জামশেদ সাহেব আপনার কাছে আসবো। যে কথা বিরতিতে যাওয়ার আগেও বলছিলাম, যে পরিবারের লোকজন তারা পুলিশের তদন্তের উপরে আস্থা রাখতে পাচ্ছেন না। তারা বলছেন যে তারা যখন গিয়েছিলেন 7 দিন আগে থেকে নিখোঁজ, গত 15ই আগস্ট থেকে নিখোঁজ, পুলিশের কাছে গেলে পুলিশ বলছেন যে কোথায় চলে গেছে, বিয়ে থা করে নিয়েছে। এখন তারা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন। কেউই কি রাজ্যের কোথাও পুলিশের উপরে আস্থা রাখতে পারবেন না? তাহলে আপনি বারবার আরজিকরের ঘটনা নিয়ে আসছিলেন, আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে তারপরে এই ঘটনা নিয়েও যদি বলা যায়। প্রথমে বলি যে যে কোনো পরিবার তার একটা সন্তানকে হারালে সে যে ব্যথা, এবং সেখানে একটা সেই ব্যথা থেকে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। তো সেখান থেকে খুব স্বাভাবিক পুলিশের এবং সবার তাই সেই পরিবারের প্রতি অনেকটা সহৃদয় হওয়া উচিত ছিল। যদি এটা না হয়ে থাকে এটা অন্যায়। আপনি তাহলে মানছেন কোথাও গিয়ে পুলিশের একটা ভুল হচ্ছে? পুলিশ যেভাবে প্রাথমিকভাবে একটা ভুল তো হচ্ছেই। যদি হয়ে থাকে পরিবারের সঙ্গে যখন কথা হচ্ছে, এবার তখন তো আমরাও উপস্থিত ছিলাম না, আপনিও উপস্থিত ছিলেন না। এবার পরিবার যদি দাবি করে, সেই দাবি যদি সত্য হয় তাহলে এটা অন্যায় হয়েছে। কারণ একটা পরিবার যখন তার সন্তানকে হারায় তখন বা খুঁজে পাচ্ছে না, তখন তাদের প্রতি শুধু প্রশাসন না, সবার অনেক সহৃদয় হতে হয়, সহনশীল হতে হয়। তিনি বারবার বলবেন, বারবার ভুল প্রশ্ন করবেন, আমাদেরকে উত্তর দিতে হবে, আমাকে তাকে বোঝাইতে হবে, আমি চেষ্টা করছি সেটা তাকে ব্যাখ্যা করতে হবে। সেটা যদি না হয়ে থাকে তাহলে ভুল হয়েছে। কিন্তু কেন বারবার এই ঘটনা ঘটবে? ওই মোহাম্মদ বাজারে আমি আগে ওই খয়রাকুড়ি গ্রামে সৌরভ ঘোষের বাড়িতে বোমাবাজি হয়। ইন্ডিয়ান আর্মি সৌরভ ঘোষের বাড়িতে বোমাবাজি হয়। কারা করে? তৃণমূলের কর্মীরা। কেন্দ্র করে আমি আসবো আপনার কাছে, সময় কম আছে, ওনাকে বলতে দিন, আমি আসবো, নাহলে আপনার কাছেও আসতে পারবো না। বলতে দিন জামশেদ সাহেব, বলুন। আমি নিশিকান্ত বাবুর কথা ধরেই বলছি। উনি বললেন মোহাম্মদ বাজারে বিজেপি সবকিছু পরিচালনা করছে বলেই নাকি আজকে এইভাবে খুনগুলো হচ্ছে। তাহলে সাঁইথিয়ার ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের সাবের আলী খানের ভাইপো খুন হয়েছিল মোহাম্মদ বাজারের পাথর কাদানে, সেটা কি বিজেপি ওখানে পরিচর্যা করছে বলে বিজেপি খুন করলো? বিজেপির কাছে উত্তর আছে এটা নিয়ে কি বলবেন উনি যে বারবার বলছেন ওখানে বিজেপির কাছে উত্তর আছে, কৃষ্ণকান্ত দার কাছে উত্তর আছে নিয়ে?
দেখুন, আমি একটা কথা বলি, আমি প্রথম থেকেই বলে আসছি যে বর্তমানে মুখ্যমন্ত্রী না, আপনি তো বললেন বিজেপির প্রভাব মোহাম্মদ বাজারের বেশি দায় পূর্ণ হচ্ছে, বিজেপির প্রভাব মোহাম্মদ বাজারের বেশি দায় পূর্ণ হচ্ছে, তাহলে সাধারণ এখানে বাতিল পূর্ণ করলো পুরো ব্যর্থ। আজকে জামশেদ বাবু জেনে রাখুন, আপনার হয়তো জানা নেই, ভালোভাবে জেনে নিন যে ডেউচা পাচামি এলাকায় পুলিশ প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ। প্রতিটা জায়গায় যেভাবে আদিবাসী সম্প্রদায় তথা এই প্রত্যেক ঘটনাতেই সিবিআই তদন্ত করলেই কি সাফল্য মিলবে? সিবিআই তদন্ত করলে কি প্রকৃত দোষীদের গ্রেপ্তার করা যাবে? সেটা মানুষ রিসেন্ট পাস্টে তেমন উদাহরণ পাওয়া যাচ্ছে না তো খুঁজে খুঁজে। আমি দেখুন, যখন থেকে মোটামুটি আমরা একটু বুঝতে শিখেছি, রাজনীতির আঙ্গনে এসেছি, 2000 দিন জামশেদ সাহেব প্লিজ বারবার মাঝখানে কথা বলবেন না, বলতে দিন না। কৃষ্ণকান্ত বাবু বলতে দিন, বলুন কৃষ্ণকান্ত বাবু প্লিজ। অবশ্যই যখন সেই পরিবারের লোক যখন সিবিআই তদন্ত চেয়েছে, উনাদের যখন সিবিআই তদন্তের উপর উনাদের ভরসা আছে, তথা পশ্চিমবঙ্গের মানুষ এখন সিবিআই এর উপর যেভাবে ভরসা রাখছে তাতে তারাও ভরসা রেখেছে। ওরা বর্তমানের শাসক দলের পুলিশ প্রশাসনের ওপর ওরা কোনো ভরসা রাখছে না। আপনারা আরজিকর হাসপাতালের ঘটনায় আপনারা দেখেছেন যে আস্তে আস্তে সিবিআই তদন্ত শুরু হয়েছে, আস্তে আস্তে মূল আসামিরা ধরা পড়ছে। আপনারা ধরা পড়েছে আগে দেখেছেন যে যদি আমার বিষয় না, কিন্তু আর কেউ কি ধরা পড়লো? যখনই তদন্ত শুরু হয়েছে কৃষ্ণকান্ত বাবু আর কেউ ধরা পড়েনি, ধরা পড়বে সময়। আপনাকে বলি, বলতে দিন কৃষ্ণকান্ত বাবু আর তো কেউ ধরা পড়েনি এই ঘটনাতে। বকটুই কাণ্ডে বলতে দিন, যদি বলতে না দেন তাহলে বকটুই কাণ্ডে বলতে দিচ্ছি তো। আপনারা জানেন যে বকটুই কাণ্ডে কি করেছে পুলিশ? সিবিআই হেফাজতে বকটুই কাণ্ডে সিবিআইয়ের উপর ভরসা আজকে হয়েছে বলেই তো বকটুই কাণ্ডে এক এক করে অপরাধী ধরা পড়ছে। কি করে সিবিআই হেফাজতে বকটুই কাণ্ডের কথা বলছেন? সিবিআই হেফাজতে আত্মহত্যা করলো, সিবিআই হেফাজতে কারো মৃত্যু হয়ে গেল, সেটা আত্মহত্যা বলা হলো, কি করে হয় তাহলে? অর্থাৎ ব্যর্থতা সাফল্য। দেখুন, মানুষ যখন সিবিআইয়ের উপর ভরসা রেখেছে, তদন্ত রেখেছে, আমি সেই পরিবারের প্রতি সমবেদনা জানাই যে পশ্চিমবঙ্গে যেইভাবে নৈরাজ্য সন্ত্রাস যেভাবে মাত্রা বেড়েছে, সময় নেই আমাদের। আমরা আশা করব যে এই ঘটনার ক্ষেত্রে তদন্ত সঠিক পথে এগোবে এবং যে বা যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হবে অতি দ্রুত। পুলিশি তদন্ত চলছে, এখন পুলিশের ওপরে মানুষের আস্থা ফেরানোটাও পুলিশেরই কোথাও বোধহয় দায়িত্ব রয়েছে। কৃষ্ণকান্ত বাবু এবং জামশেদ সাহেব, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাবো। আমাদের আজকে আর সময় নেই। নারদ এখানেই শেষ করছি। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।